এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি নিজে কিনে আসছি। ও গড, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বড় পরিশ্রান্ত, গলা শুকিয়ে একেবারে কাঠ। তার উপর আবার রাস্তায় গাড়ি বিক্রয়, একাই ঠেলে ঠেলে করছিস কি? 400 একসঙ্গে কাজ চলবি? কোথায় সব গাড়ি তো খালি। পেছনের সিট দেখেছিস তো? এবার অন্ধ সর্বদা তোমার গাড়ি, আমার পেছনের সিট, সামনের সিট, আপার বাদ, লোয়ার বাদ, থিটার টুটার। একে তো রাজধানী এক্সপ্রেস। চল চল, দেখাবি কোথায় সব আর্টিস্ট। চল চল চলো চল। আপনাদের সামনে আসছেন মানসী। কার মানুষ? আপনার, আমার, মানে আমাদের সকলে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমাদের সহপাঠিনী, সুগায়িকা সুদর্শনা। সু খালি শু করতে গেল স্যার। এই যে আমাদের শু দেখবে, হ্যাঁ হ্যাঁ, শুধু মানসী সুন্দরী, মানে শুধু মানসী। মানসী, মানসী সারনেমটা কি রে? মানে পদবিটা কি? কি বলি? মানসী বেল্লিক। হ্যাঁ, মানসী বেল্লিক আপনাদের 3খানি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। যদিও রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, তবে হ্যাঁ, একথা ঠিক যে তার ভাষার সঙ্গে, তার সুরের সঙ্গে আপনাদের পরিচয় থাকলেও তার ভাবের সঙ্গে নেই। তার গানগুলি যে কত ভাবময়, সে কথা কি আপনারা একবারও ভেবে দেখেছেন? তা বাংলা অনার্সের ক্লাস নয়, লেকচার শুনতে চায় না। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের সাধ্য করার জন্য ওকেই জেলে পাঠানো উচিত। পাইপ গান চালাবে, সে কথা ভেবেও রবীন্দ্রনাথ গান লিখে গেছেন। সেই গান গেয়েই আমি এদের পাইপ গান থামাচ্ছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় হে জয় হে জয় হে। নিত্যকার ব্যাপার, বোমাবাজি, শহরে খুব গোলমাল। তো ছেলে দুটো ফিরেছে? না, এখনো তো ফিরেনি। ভাবিল একেবারে, বিশেষ করে কৃষ্ণ গোপালটা। তোমাকে সমানই বলছি, ওকে এই গন্ডগোলের শহরে না রেখে পাটনা দাদার কাছে পাঠিয়ে দাও। লেখাপড়া তো ছেড়ে দিয়েছে, ওখানে গেলে তবু কাজকর্ম শিখবে। তাদের অত বড় ব্যবসা। তুমি তো শুধু হো হা করে যাও, আমার কথায় কানই দাও না। তুমি তো শুধু তাই ভাবো, কিন্তু আমার এবারে সব পাকা কাজ, বুঝলে? এবারে পাকা কাজ আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে ফেলেছি। এই দেখো, কালই সন্ধ্যে ট্রেনে ওকে পাটনায় পাঠিয়ে দিচ্ছি। একেবারে কালই? দিনক্ষণ পাঁজি পুঁথি? পাঁজি পুঁথি পাঁজি সব আগে কালে চলতো, বুঝলে? এখন দেখতে হবে কবে বাংলা বন্ধ, কবে ট্যাক্সি বন্ধ। কালও সব কোনো বন্ধ ফন্ধ নেই বাবা। কালকে আমি পাঠিয়ে দিচ্ছি ওকে, শুভস্য শীঘ্রম। কি ওমা, দেখো তোমার আদরে গোপাল কিভাবে বাড়ি ফিরেছে। তুই আবার মারামারি করে বাড়ি ঢুকেছিস? আমি মারামারি করিনি। ননিদার দেখে শেখো, সে কখনো। বলছি আমি ননি। কি ব্যাপার, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিস বুঝি? তা তুই গাড়ি নিয়ে বেরোতে গেছিলি কেন বল দেখিনি? ওটা তুমি ননিকে দিয়েছিলাম, তুই ওটা নিয়ে বেরোতে গেলি কেন? বাবা তুমিও? আমি ননি। তোরা দুটো যমজ ভাই কিন্তু বড় গন্ডগোল পাকাস। না, কিচ্ছু গন্ডগোল। ওটা ননি, এটা আমি। আরে পার্টি মিটিং এ তো মারামারি করে আসার কথা ওর, এরকম সব উল্টো পাল্টা হলো কি করে রে? ছেলেদের ধারণা আমি জাতীয় সঙ্গীতের অবমাননা করেছি, তাই তারা আমাকে উত্তম মধ্যম দিয়েছে। আমি জাতীয়তাবাদ প্রচার করেছি, বলেছি আমি যদি তোমাদের মধ্যে আর থাকবার না পারি, তোমাদের নির্দেশ দিবার না পারি, তবে তোমরা লড়াই শুরু করে দিবা। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমাকে তোমরা দাবায় রাখতে পারবা না। থাম থাম, পাগলামি করতে হবে, পাগলামি করতে হবে। যা মুচি বরের মুখে মানায় তা তোর মতো বড় বরের মুখে মানায় না, বুঝলি? হচ্ছে বাঙালি, বাপের বেটা। আর আমরা হচ্ছে কাঙালি, শালার বেটা। ওদের দেশ হচ্ছে বাংলাদেশ, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল।
WASTE। তো তাহলে কি বিহারে যাবে? বিহারে? হ্যাঁ, পাটনা। না, আমি পাটনায় যাব না। কলকাতার মতো শহর ভূ ভারতে নেই। রোজ ধর্মঘট, মারামারি, লাঠালাঠি, গোলাগুলি। অন্য সব শহর মরা শহর, ডেড সিটি। না, অত কথা আমি শুনতে চাই না। কলকাতায় থাকলে অ্যাক্সিডেন্টে গন্ডগোলে তুই জড়িয়ে পড়িস। কলকাতায় থাকা তো চলবে না। চলবে না। এখানে একটা বিহারি ছদ্মনামও নিতে পারো, খৈনি গোপাল। ননী গোপালের সঙ্গে ভালো মানাবে। তবে রে শুনুন, সেদিন ভুল করে আপনার পদবিটা। তাই বলে মল্লিক থেকে বেল্লিক বানিয়ে দেবে? বেল্লিক মানে জানেন? জানি, কিন্তু আপনার একটা কথা বলি। তার মানে? বিয়ের পর তো প্রতি পদবি বদলায়, আপনার বিয়ের আগেই বদলালেন কিরকম? এটা হচ্ছে সংক্ষিপ্তের যুগ, মানে মেড ইজি যুগ, মিনি যুগও বলতে পারেন। এই মানসিক দেবীরে বিটা বাদ দিয়ে দিন। হ্যাঁ, মানসিক দেবী আজকে সুবিধা। মিস্টার দে, কি ব্যাপার? তুই এসছিস, ভালোই হয়েছে। ভালো আছে মানে? আরে কাহা তো একা একা স্যাটিসফাইড করা যায় বল? লড়াই করা যায়, লোক দরকার আছে। আমি তোর কাছে অন্য দরকার এসেছি। কি? আমার রবীন্দ্র জয়ন্তী নাকি? মানসিক ব্যাপারে। মানে মানসিক ব্যাপারে তুই আমার প্রতিদ্বন্দ্বী। কি করে জানলি রে? কে বলে? প্রহ্লাদ। এত বেশ ভালোই হলো রে। এখন তোর সঙ্গে আমার লড়াইটা খুব ভালোই জমবে। তাহলে দেরি করে লাভ দেয়, দিকের মধ্যে ফাঁসলা হয়ে যাক। যে জিতবে মানসী তার বীর ভোগ্যাবসুন। না, বীর ভোগ্যাবসুন্ধরা। আমরা অন্য ধরনের ডুয়েল লড়বো, ইন্টালেকচুয়াল ডুয়েল। সেটা আবার কিরকম? ধর, মানুষের কাছে তুই আমার সম্পর্কে প্রশংসা করবি, আর আমি তোর। এতে করে মানুষের মন যেদিকে ঝুঁকবে মানুষই তার। কি রাজি তো? রাজি, তবে একটা শর্ত আছে। কি? সেটা হচ্ছে তুই আগে আমার প্রশংসা করবি। ওকে ডান। বাড়ি যাবেন তো? আসুন না। ও গাড়িতে জমির বাড়ি যাওয়া যায়, নিজের বাড়ি নয়। আমার মতো আমার গাড়িকেও তাচ্ছিল্য করবেন না। আর তাছাড়া আপনার সঙ্গে আমার বিশেষ কথা আছে। একজনের জীবন মরণ নির্ভর করছে আপনার। আরে না, আমার কথা বলছি না। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন। তবে কার কথা? এসব কথা এভাবে হয় না। আসুন না গাড়িতে, ভয় নেই। দিলীপকে আপনার কেমন লাগে? আমি হিন্দি ছবি দেখি না। হিন্দি ছবি? না, আমি হিন্দি ফিল্মের দিলীপ কুমারের কথা বলছি না, আমাদের ইউনিভার্সিটির দিলীপ চৌধুরীর কথা বলছি। ওর সঙ্গে আলাপ আছে? হ্যাঁ, ছেলেবেলা থেকেই জানি। দিলীপ বড় ভালো ছিল, যেমন পড়াশোনায় তেমনি গান বাজনা। পড়াশোনায় যাই হোক, গান বাজনায় আপনার মতোই ওস্তাদ, গ্রামোফোন বাজাতে পারে। দিলীপ আসলে স্পোর্টসম্যান না, তার চেয়েও বড় শিল্পী। ছবি আঁকায় ও দারুণ হয়। একবার কোন স্কুলে মেয়েদের ছবি আঁকতে গিয়ে ধরা পড়ে কি কেলেঙ্কারি। যাই হোক, দিলীপের সততা কিন্তু সন্দেহের অতীত। ঠিক বলেছেন। উনি একবার পাড়ার পুজোর ট্রেজারার ছিলেন, তারপর থেকে পুজো কমিটিতে থাকলে ছেলেরা পুজো হবে না বলে জানিয়ে দিয়েছে। দিলীপ খুব বড় লোকের ছেলে, দেশে বাড়ি, জমিদারি। আচ্ছা, আপনি হঠাৎ দিলীপদার কীর্তন গাওয়া শুরু করলেন কেন বলুন তো? বলেছি না ওকে ছেলেবেলা থেকে জানি। মার কাছে মা বাড়ির গল্প করছেন। আর করবো? কখনো করবো না। তবে দিলীপ আপনাকে ভালোবাসে, তাই তার হয়ে। থামুন, কলেজের ক্লাসের মতো প্রেমের প্রক্সি চলে না। দিলীপের হয়ে আপনাকে কিছু বলতে হবে না, বিশেষ করে তার সম্বন্ধে না জেনে। আর এইটুকু জেনে রাখুন, আমি দিলীপকে ভালোবাসি না। মানে? বক্সার দিলীপ নক আউট। কই
আসুন। মানে আমি বাড়ি পর্যন্ত লিফট দিলেন, আর তার বদলে এক কাপ চা না খাওয়ালে কি ভালো দেখায়? চাকে আপত্তি আছে? না না, কিসের চায় আবার আপত্তি? এভরি টাইম ইজ টাইম। কিন্তু আমার উপর আপনার রাগটা কমেছে তো? পুরো নয়, একটু। ব্যাস ব্যাস, তাতেই হবে। একটু রাগ থাকা ভালো, জানেন, মানে অনু পরিমাণে, যাকে বলে অনুরাগ। আপনাকে কচামচি চিনি দেবো? না দিলেও চলবে, আপনার হাতে স্পর্শে মিষ্টি হয়ে যাবে। আবার পাবো কথা? ওইসব কথা বলে গরম চা মাথা ঢেলে দেবো। অন্য কথা বলতে পারেন না? হ্যাঁ, তাও পারি। মানে কি দিয়ে ভাত খেয়েছেন, আপনারা ক ভাই বোন, আপনাদের দেশ কোথায়, এসব তো? হ্যাঁ, এইসব। আচ্ছা, জ্যাঠাইমাকে দেখলাম, কিন্তু মাকে তো? মা নেই। ছেলেবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছি। মানুষ হয়েছি জ্যাঠাইমা জেঠুর কাছে। তাহলে অভিভাবক জ্যাঠামশাই? হ্যাঁ, খুব ভালো মানুষ। আলাপ করলেই বুঝবেন। তার চালচলন অনেকটা আপনার মতোই অদ্ভুত। দোষের মধ্যে আছে নেশা। নেশা? কিসের নেশা? আড্ডার। খুব ভালো। দুঃখের বিষয় কি জানেন, এই জমিদারি প্রধানের মতো এটাও লোক পেয়ে যাচ্ছে। কিন্তু আড্ডাটা কিসের? সাহিত্যের, গান বাজনার, না তাসের? না, সে গাল গল্পের। গল্প করার জন্য তার কয়েকটি বন্ধু আছে, সব এক একটি রত্ন। তাহলে জ্যাঠামশাই নবরত্ন সবার বিক্রমাদিত্য। আপনি সে সবার বীরবল হতে পারেন। চলুন আলাপ করিয়ে দিই। চল। দেখবেন সেখানে যেন কোনো রকম চ্যাংড়ামি করবেন না। দম ফেটে মরে যাও, খুব সাবধান। ওই আসুন। জেঠু, এই হচ্ছে ননী বাবু, ননী গোপাল দে। দিলীপদার সঙ্গে এমনি পড়ে। যান, যান না। এসো এসো এসো, বসো। মুক্তহরি বাবুর গল্পটা শেষ হয়ে যাক, তারপর তোমার সঙ্গে আলাপ করেছে। আমার বন্ধু জমিদার নৃসিংহনারায়ণ, জমিদার নৃসিংহনারায়ণ আর আমি আর আমার ওই সেজো ছেলে ন্যাপলা একদিন নৌকো চড়ে কোথায় যেন যাচ্ছিল, বুঝলেন? এখন ও না না না, ভুল হয়েছে। এই আমার সেজো ছেলে ন্যাপলা আসবে কোত্থেকে? আমার তো এখন বড় ছেলেই জন্ম আইনি। তুমি জন্মেছিলে তো? তোমরা বলো, তার কোনো ঠিক নেই। আমি জন্মালেও আমার কিন্তু তখন বিয়ে হয়। এমনকি আমার বউয়েরও বিয়ে হয়নি, এমনকি আমার বড়দারও বিয়ে হয়নি। বাবার বিয়ে হয়েছিল কি? বাবার? হ্যাঁ, বাবার বিয়ে হয়েছিল এবং আমি নিজে দেখেছি। বাবার বিয়ে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমার বাবার বিয়ে দেখেছি। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না। আমি আমার বাবার বিয়ে দেখেছি বোর্ন শেফার্ডের তোলা এক গাদা ছবিতে। সেই যে ইন দ্য ইয়ার 1908, ভুল বলছি, ইন দ্য ইয়ার 1905, ওই যেবার বঙ্গভঙ্গ আন্দোলন হল, বুঝলি? এই যেবার রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার পথে পথে নিচে নিচে গাইলেন, এবার বিদায় দাও মা ঘুরে আসি। তারপরে বিলেত ঘুরতে গিয়ে নোবেল প্রাইজটা পেলেন। বুদোর পিন্ডি বুদোর ঘাড়ে। হ্যাঁ, কি বললে? দেখুন, ওই এবার বিদায় দাও মা গানটা রবীন্দ্রনাথের লেখা নয়, আর উনি বেড়াতে বেড়াতে বেলের মতন নোবেল প্রাইজটা টপ করে কুড়িয়ে পান। তুমি থামো তো ছোকরা, বেল পাকলে কাকের কি? খুড়ো, তোমার গপ্পের কি হলো? সেই কথাই তো বলছি। জমিদার নৃসিংহনারায়ণ আর আমি গিয়েছিলাম বাজারে তেল কিনতে। ও না না, নৃসিংহনারায়ণ তেল কিনতে যাবেন কেন? তার মতো জমিদার। তাছাড়া তিনি যাবেনই বা কি করে? তার আগেই তো তিনি স্বর্গে চলে গেছেন। হ্যাঁ, যাকে নিয়ে আপনার হাসির গল্প, তিনি স্বর্গে চলে গেলেন? না, স্বর্গে যাবে না। কখনো সাপে কামড়ালে স্বর্গে যাবে না তো কি যাবে শ্বশুর বাড়ি? কোথায় কামড়েছিল? ঠিক কপালের মাঝখানে কামড়েছিল। রাত্রে উঠোনে নেমে তিনি জলবিয়োগ করছেন। হিসির শব্দ শুনে কখনো সাপটা ভাবলো বুঝি আর একটা সাপ গজাচ্ছে। মারলে ছোবল। যাচ্ছে নৃসিংহনারায়ণকে বাঁচানো না গেল, তার চোখ দুটো কিন্তু খুব অল্পের জন্য সাপের ছোবল থেকে বেঁচে গিয়ে। লুক বিপদ দিলীপ মনে আছে? স্লিপ? দিলীপ এখন স্লিপ করে গেছে। মানুষের বাড়িতে নিয়ে গিয়ে না আমায় চা খাইয়ে। তাই নাকি? সত্যি? তাহলে তো অনেক দূর এগিয়ে গিয়েছিস। কিন্তু আমি আমার একটু গাড্ডায় পড়ছি। কেন? ওই মানুষ না ওই জ্যাঠার সঙ্গে আমার আলাপ করে দেয়, আর ওই জ্যাঠাই হচ্ছে ওর অভিভাবক।
বেশ তো, মানুষই তোকে থ্রু প্রপার চ্যানেল আসতে বলছি, যারাকে হাত করলেই মানুষকে কাজ করতে পারবি। কিন্তু ওদিকে জেঠুকে তো একটু খেপিয়ে দিচ্ছি। কিরকম বুঝলি, এই ভদ্রলোক না রাম আড্ডাবাজ, তা ওর আড্ডায় একজনকে ভ্যাজ ভ্যাজ করছিল, আমি একটু পেছনে লেগেছি, আর জেঠু একেবারে খেপে পায়। আসুন আসুন আসুন। মেনি হ্যাপি রিটার্ন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুন। কই আশা কোথায়? আর সব মানে এমন একটা ব্যাপার ঘটে গেল যে সবকিছু চেঞ্জ করতে। কি জন্মদিনটাও চেঞ্জ হয়ে গেল? 1 এপ্রিল হবে নাকি? আরে না না, সেসব ঠিকই আছে, কিন্তু ওই হঠাৎ টেলিগ্রাম পেয়ে বাড়ির সবাই পাটনায় চলে গেল, তাই জন্মদিনের খাবার ব্যাপারটা বাড়িতে না করে হোটেল ঠিক করলাম। আবার হোটেল? এবার পার্ক স্ট্রিটের বড় হোটেল। আপনি বসুন, আমি চট করে তৈরি হয়ে আছি। বসুন। কে তুমি? আমি ননি বাবু, মানে আমরা সব একসঙ্গে পড়ি। ও, তা হতভাগাটা তোমাকে বসিয়ে রেখে কোথায় গেল? জামা কাপড় চেঞ্জ করতে গেছে। দেখো দেখিনি কাণ্ড ছেলে। হ্যাঁ, তো তোমাকে এখানে না বসে পাশের পড়ার ঘরে বসাবে তো, সেখানে মনের মতো বইপত্র নাড়াচাড়া করতে পারতে, সেখানে অনেক পত্র পত্রিকা আছে মা। না না মা, না, তুমি পাশে করে চলো মা, পাশে করে চলো। না না, আপনি ব্যস্ত হবেন না, আপনি বসুন, আমি নিজেই যাচ্ছি। ও, মানসী মানসী মানসী, মানু, আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভয়ঙ্কর ভালোবাসি, যাতা ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? কত ভাগা তুই কি খেপে গেলি নাকি? বাবা কত ছাড়া। আপনি মানে বাবা, আমার বাবা, চলুন চলুন। না ব্রাদার, দেখ না, জেঠুর সঙ্গে দেখা করে যাবে না? তোমার বাবার সঙ্গে যেমন একটা কাণ্ড করে এসেছো, এখানে তেমনি একটা করে যাও। হ্যাঁ, তাতে আমি ভয় পাই না, তবে এখানে তোমাকে সাবজেক্ট থেকে অবজেক্ট করে নেব। মানুষী, আমি তোমাকে বিয়ে করতে চাই, না বলে বলবো যে মানুষকে আমি বিয়ে করতে চাই। দোহাই, এখনই ও কথা বলো না, আগে আমাদের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে। তাই সেই বুঝিস? শোন, ওই জেঠুকে খুশি করা সব টিপস এই আমার থেকে নে, বুঝলি? সেকেলে মানুষ গিয়ে তার সঙ্গে সেকেলে পদ্ধতিতে আচরণ করি। আমি বলতে কি, গিয়ে একেবারে সোজা পায়ে হাত দিয়ে প্রণাম করি। আর দিলীপ মন্দ কথা বলেন, গুরুজন যখন তখন পাহাড় দিয়ে প্রণাম করে খুশি হবেন। কি খাচ্ছিস রে? থাকবে তাই বল, তাই ভাবলাম নিজের হাতটাই চিবোচ্ছি। ননি গোপাল, এসো এসো। কি একটা পা নেই? জেনে শুনে ন্যাকামি, হঠাৎ করে আবার প্রণাম করবার ঢং, একদিনে বাড়িতে আসছে, জানে না মনে বলতে কোড়া মনে। ছি ছি ছি, মানুষের পঙ্গুতা নিয়ে পরিহাস, পৃথিবীর তুল্য ব্যক্তি শুয়ে আর কি বের করছে। দিন তো টাকার মারবার দরকার নেই। শোনো ননি গোপাল, তুমি ভবিষ্যতে কোনোদিন আর এ বাড়িতে আসবে না, যাও। না মানে আমি মানে বেরিয়ে যাও, বিশেষ করুন যে আবার কথা, বেরিয়ে যাও, দেখো বেরিয়ে যাও। মানু, মানসী, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার সময় নেই তোমার কথা শোনার। কাল তুমি ভিক্টোরিয়া এলে না কেন? সময় নেই। দাঁড়াও, তুমি কি জেঠুর মতো আমার উপর রাগ করেছো? তুমিও কি ভুল বুঝেছো? ভুল বুঝেছি মানে? বড় নাতি দিন ভুল বুঝেছিলাম, এখন ঠিকই বুঝেছি। তোমার সবসময় সকলের সঙ্গে ফাজলামি। তোমায় বারণ করেছিলাম না জেঠুর সঙ্গে চ্যাংড়ামি করো না। বিশ্বাস করো, আমি চ্যাংড়ামি করিনি। করনি? ওকে চ্যাংড়ামি বলে না তো কি বলে? একজন দুর্ঘটনায় পা হারিয়েছে আর তাই নিয়ে সকলের সামনে পরিহাস করা। আমি সিনসিয়ারলি ওকে প্রণাম করার জন্যই ঠ্যাং খুঁজেছিলাম, জানতাম না যে উনি ল্যাংড়া। হ্যাঁ ল্যাংড়া? ভদ্রভাবে কথা বলতে পর্যন্ত শেখনি? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি জেঠুর দুপা মানে ওই এক পা ধরে ক্ষমা চাই। থামো, রাস্তায় দাঁড়িয়ে চ্যাংড়ামি করতে হবে না, সবকিছুর একটা সীমা আছে। আরে ননি গোপাল, এসো এসো, বসো বসো বসো। স্যার, আমাকে 1 মাসের ছুটি দিতেই হবে, কলকাতার বাইরে। কোথায়? কেন? কাশ্মীরে, দেশ ভ্রমণ। আরে পয়সা খরচ করে পাহাড় দেখে কি হবে? মাটির ঢিপি, ঘরের বাইরে দুপা বাড়িয়ে ঘাসের বুকে একটি শিশির বিন্দু দেখলেই তো হতো। হ্যাঁ, মাইলের টাকাগুলো এভাবে নষ্ট করে না, তোমার দিয়ে দিতে হবে, নইলে বাউন্ডুলের ফল আর বুঝবে না। যদি ফের এ বাড়িতে আসে, চাপকে ওর পিঠের চামড়া তুলে ওর চ্যাং আমি বার করে দেবো। তুমি আর কোনোদিন ওর হয়ে আমার কাছে কোনো কথা বলতে আসবে না।
হলো না। প্রণামের ব্যাপারটা ম্যানেজ করেছিলাম, কিন্তু জমজ ভাই কথাটা বিশ্বাসই করতে চাইলেন না। ওটা নাকি তোর বানানো গল্প। আমার বানানো গল্প? বললেন ওই চ্যাংড়াটা রেবাইতে টোকা চলবে না। আমি চ্যাংড়া? বেশ, তুই আমার হয়ে মানসিকে এই ফুলগুলো দিয়ে দিস। কাল থেকে পাত্তা নেই তোর জন্য দৌড়ে মরছি, একা কদিক সামলাম। শোন, একটা সং দিয়ে গেছে কেউ? হ্যাঁ, ওই তো ননি, এবারে বোধহয় প্ল্যানটা সাকসেসফুল হবে। ভুম্বল দায়ের খবর দিয়েছি, এখন এসে পড়বে। ভুম্বলটা আবার কে? আরে ওই তো পাত্রের দাদু সেজে জেঠুর সঙ্গে সব বিয়ের কথাবার্তা বাগা করবে। আমাদের কাছে ড্রামাটিক ক্লাব আছে, পুরোর পাটটাট ফট এমন নিখুঁত ছেয়ে যাবে যে জেঠু ধরতেই পারবে না। পাকা কথা নয় হলো, কিন্তু তারপর তারপর আবার কি? দাদু বলবে যে আমার নাতিটি খুব আল্ট্রা মডার্ন, সে টোপর পরে বিয়ে করতে পারবে না, রেজিস্ট্রি ম্যারেজ হবে। আর তখন তো আর ওরা মানুষ জেঠু যেতে পারবে না, বন্ধুরা উইটনেস হবে। আর বিয়েটা একবার হয়ে গেলে আর ভাব নাকি? হ্যাঁ হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে আর ভাব নাকি? আরে এসো 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 এসো। হ্যাঁ, এই যে এই আমার বন্ধু ননী গোপাল, আরে ভুম্বল। আচ্ছা, নমস্কার। দাড়ি গোপের ব্যবস্থা হয়েছে? সমস্ত রেডি আছে, তাহলে এবার চেক করে নাও। দাও দাও দাও, ঠিক। হ্যাঁ, ঠিকই আছে। আর এই কস্টিউম টস্টিউম হয়ে গেলে রয়েছে। আমি একটা চশমা জোগাড় করেছি, এটা কাজে লাগবে। বেশ। আর শোনো, একটা লাঠি, বুড়ো লাঠি দরকার। তাহলে ওই কথাই রইলো, কাল সন্ধ্যের পর তুমি এখানে এসে সেজে গুজে সোজা আমার বাড়ি চলে যাবে। ওকে। এই বুড়োটা কে? তখন থেকে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। শুধু তাকিয়ে আছে? আমি দেখেছি মাঝে মাঝে ও আবার নেচে উঠছিল। একটা ডিস্টার্বিং এলিমেন্ট এসে জুটেছে। কেউ? ভীষণ বেয়াদব তো। দেখতে হচ্ছে। চলো। এই কে তুমি? হ্যাঁ, মানে আপনি বিচার এখানে? হ্যাঁ, ভাবলুম বুঝি কেতন হচ্ছে, বয়স হয়েছে তো পুণ্য সঞ্চয়ের জন্য চলে এলুম শুনতে। কি ব্যাপার? কি হয়েছে? আমি বাবা, আপনি মানসিক হু পাচ্ছেন দাদু, মানে ধীনিকৃষ্ট দাদু, প্রাণকৃষ্ট বাবু। প্রহ্লাদ, তোরা একটু আসরটা জমা, আমি এখানে আসছি। মধু বললে তোর খুঁজে এক ভদ্রলোক ছাতে গেছেন। হ্যাঁ হ্যাঁ, এই তো নো প্রাণকৃষ্ট বাবু, পাচ্ছে দাদু। পাচ্ছে দাদু? তার তো কাল আসবার কথা। হ্যাঁ, মানে পুরুষ বললে যে আজকের দিনটা খুব ভালো, তাই কি? আজকের দিনটি বড় শুভ, বড় ভালো। ভালো দিলে তুই ওনাকে মল্লিক মশাইয়ের কাছে নিয়ে যা। হ্যাঁ, প্রাণকৃষ্ট, চলুন মল্লিক মশাই কাজের কথাগুলো সেরে ফেলেছি। আমাকে ছেড়ে দে মারি, আমি কেটে পড়ি। কোনো উপায় নেই, বুড়ো সেই যখন এসেছো তখন দাদুর পাটটা করবে। চলো চল। রামকৃষ্ণ বাবু, দাদু আজই এসে পড়লেন। নমস্কার নমস্কার নমস্কার। বসুন 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 বসুন। আজ দিনটি বড় ভালো। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। দেখুন না, আমি পাত্রীপক্ষ, আমারই উচিত ছিল প্রথমে আপনার কাছে যাওয়া, কিন্তু আমি খোঁড়া মানুষ বলে যেতে পারিনি। তা আপনিও তো দেখতে পাচ্ছি খুবই বৃদ্ধ, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আপনার ছেলেকে পাঠালেই তো হতো। ওটা অপদা না, মানে ওই উনি তো অসুস্থ তো, তাই দাদুকেই কষ্ট করে আসতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখন আদেশ করুন, যদি পাত্রী সম্পর্কে কিছু। ও কিছু বলতে হবে না, সব আমার জানা। হ্যাঁ, না মানে ওই আমার কাছে ফটো দেখে আর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা পাত্র আশা করি আমার পছন্দ হবে, অন্তত দিলীপের কাছ থেকে যেটুকু শুনতে পেয়েছি। কিন্তু আমার এই ভাইজির মতামতের একটা প্রশ্ন থেকে যায়, বুঝতে তো পারছেন আজকালকার মেয়ে। এখন কায়দা করে পাত্র পাত্রীর মধ্যে সাক্ষাৎ একটা ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। সেবার আমার। আচ্ছা আচ্ছা। এখন দয়া করে আপনার ওই দাবি দেওয়ার কথাটা বলুন, মানে নগদে অলংকারে কত কি দিতে হবে? টাকা পয়সা, টাকা পয়সা আমি এক হাত দেওয়া নেব না। ওই রকম মেয়ে বউ হিসেবে পেলে, না বউ হিসেবে পেলে আমারই দেওয়া উচিত। আমাদের সমাজের সব পাত্রের অভিভাবক যদি আপনার মতো হতো,
তা আপনি চান বা নাই চান, আমার একটা কর্তব্য আছে তো। বিবাহ বাবদ আপনার যাবতীয় ঘর খরচা সব আমি দেবো। কোনেকেও গা ভরা গয়নায় সাজিয়ে দেবো, ফার্নিচার টার্নিচারও সব দেবো, উপরন্তু একটা বাড়িও যৌতুক দেবো। হ্যাঁ, কি হলো, শরীরটা খারাপ বোধ করছেন নাকি? মাথাটা ঘুরে গেল কেন রে? বয়সের দোষ। নিন, তাড়াতাড়ি কাজে কথাটা সেরে নিন। আরে আপনার নাতির বিয়ের ব্যাপারে যে শর্তটা আছে সেটা মল্লিক মশাইকে বলুন। কোন শর্ত? রেজিস্ট্রি বিয়ের শর্ত। বুড়ো হয়েছি, সব কথা ভুলে যাই। যে কথা বলছিলাম, আমার নাতিটি অতি আধুনিক, অতি আধুনিক। বাপ ঠাকুরদার প্রথা মানতে চায় না, বলে কিনা মাথায় তোপর দিয়ে সংসেজে আমি বিয়ে করতে পারবো না, আমি রেজিস্টারি করবো। কিরকম কথা? ওই আজকাল একটা ফ্যাশন হয়েছে আর কি, বুঝলেন না? আমার অনেক বন্ধু বান্ধব তো রেজিস্ট্রি করে বিয়ে করেছে। না না না, রেজিস্ট্রি বিয়ে হয়েছে শুনলে লোকে বলবে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা গোলমাল আছে। তা একটা কাজ করলে হয় না, মানে ধরুন আগে রেজিস্ট্রি করে বিয়ে, তারপরে প্রথা মতো বিয়ে। তাহলে তো সে একই ব্যাপার দাঁড়ালো। না না না, হ্যাঁ, তাহলে আগে পোতা মতো বিয়ে, তারপরে রেজিস্টারি। বুড়ো হয়ে দাদু দেখছি ভিড়গুলি ধরেছে। আগে যদি প্রথমত বিয়ে হবে তাহলে আর রেজিস্ট্রি বিয়ে দরকারটা কি? উল্টো পাল্টা বকিস না শালা, প্রথমত বিয়ে করতে গেলে ধরা পড়ে যাবি। কি বলছো দিলীপ? মানে আমি বলছিলাম কি মানে যদি ওনার নাতিকে বুঝিয়ে সুজিয়ে একটু রাজি করানো যায়। হ্যাঁ, ও রেজিস্ট্রি বিয়ে টিয়ে নয়, চিরকাল যেভাবে হয়ে আসছে সেইভাবেই বিবাহ হবে। ঠিক ঠিক, আমারও তো তাই মত। আজকালকার ছেলেপিলেরা মোটেই কথা শুনতে চায় না। ঠিক আছে, আপনি উঠুন তো, আজকে উঠুন, দেখি আপনার নাতিকে বুঝিয়ে সুজিয়ে যদি রাজি করানো যায়। বিদায়ের আগে একবার পাত্রীকে যদি সচক্ষে দেখতে পেতুম। ও নিশ্চয় নিশ্চয়। দিলীপ, মানুকে একবার দেখো না। হ্যাঁ, দেখো না মাইরে। উল্লুক বলছো কি, এটা পরের বাড়ি না? আহা, এতে লজ্জার কিছু নেই। দিলীপের মামা খুব ভালোভাবে চেনেন। তুমি যে রান্না করে দাঁড়ালেই তুমি আমার জন্য মিষ্টি দেবেন। আমি পারবো না। তোমাকে ভাগ দেবো। রান্নাঘরে যেতে হলে উঠোন পেরোতে হবে, অন্ধকারে কত সাক্ষ্য। সাপ খুব তো জঙ্গলে থাকে, বাড়ির উঠোনে থাকে না। লক্ষ্মী শোনা, আই যা। আয় মানু, আয়। মানুষের প্রাণকৃষ্ণ তোমাকে একটু দেখতে চান। যা, ভাইদি প্রণাম করো। বড় ভালো মেয়ে, সুখে থাকো মা, সুখে থাকো, সুখে থাকো। নকি মেয়ে, নকি মেয়ে। কি পাত্রী পছন্দ হয়েছে তো? খুব সুন্দর। এত রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এমন মেয়ে নাদ বউ হিসেবে পাওয়া, এ তো নিজের বউ হিসেবে পেতে ইচ্ছে করছে। না না দিলীপ বাবা, আমার নাতিটি তো তোমার বন্ধু, ওকে ভালো করে বোঝাও। এমন মেয়ে হাত ছাড়া করা তো মোটেই উচিত হবে না। ঠিক আছে, আমি চেষ্টা করবো। চলো, আপনাকে পৌঁছে দিয়ে আসি। দিলীপ, প্রাণকৃষ্ণ বাবুর জন্য একটু মিষ্টি মুখের। শুভ কাজে মিষ্টি মুখ করা উচিত। আপনার না মিষ্টি খাওয়া বারণ, যথেষ্ট বয়স হয়েছে, তারপরে ডায়াবেটিসের রোগী, লৌকিকতার জন্য একখানি প্রসাদী বাতাসা যথেষ্ট। চলুন মার পুজোর ঘরে বাতাসা খাবেন। বাতাসা? চলুন। আবার মিষ্টি খাওয়ার বলে দিবি, টাকা দরকার নেই। বৃষ্টি পেয়ে যখন মশলা না, পুরো প্ল্যানটাই বন্ধ হয়ে গেল। তাহলে কি হবে মাইরি? একটা কিছু ব্যবস্থা কর। আরে কর বললি তো আর করা যায় না, ভেবে চিন্তে একটা কিছু বার করতে হবে। দিলীপ দা তার সময় আমার পিঠে হাত বুলিয়েছে, ওর নাতি যে কিরম হবে তা বেশ বুঝতে পারছি। বুঝেছো? তা বুঝবে বই কি, কারণ নাতির সমস্ত গুণের কথাই তো সবিস্তারে আমি জেঠুকে বলেছি। অবশ্য পরিচয় সামান্য কিছু বাকি আছে, সেই পরিচয়টুকু তোমায় দিচ্ছি। আমাকে এই মিষ্টি মুখ করাবার জন্য নিয়ে যাচ্ছিলে তোমা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভালো মেয়ে। কোথাকার নির্লজ্জ বিহাই লোক আপনি। তোমার যদি দেশের লোক মা, তোমার যদি দেশের লোক। আমার বইয়ের আসন থেকে টাকাটা নি, এই গরুটা কেড়ে। হ্যাঁ, এনজি
তুই? ননি ঠাকুরপো, তুমি? তুই এখানে ছদ্মবেশে? জেঠু আসার আগে পালাও। এই তোরা কাজ কর, তোরা সব আমার ঘরে চল, আমি সমস্ত ব্যাপারটা তোদের বুঝিয়ে বলছি। চল চল। ব্যাপারটা আমিও শুনতে চাই দিলীপ। তোমরা সবাই আমার ঘরে এসো। মণিগোপাল, তুমিও এসো। মণিগোপালের এরকম সংশয় যে আমার সঙ্গে একই করতে আসার মানেটা কি? ও তো দোষ নিয়ে গেলেন, ওকে বুদ্ধিটা আমি দিয়েছি। কেন দিতে দেবার কারণটা কি? না মানে ননীনার মানুষের মধ্যে আমি বিয়ের চেষ্টা করছি। এই যে সবাইকে এখানে ডেকে নিয়েছ, মানুষের সঙ্গে বিয়ে হলে ওরা দুজনে কিন্তু খুব সুখী হবে। আমি বলছিলাম কি, আমাদের মেয়ে যখন সুখী হবে এই বিয়েতে তুমি আপত্তি করো না। সত্যি সুখী হবে কিনা সেটা আগে বিবেচনা করে দেখি। বলে বিয়েটা তো একটা ফাজলামির ব্যাপার নয়। শোনো ননীগোপাল, তুমি মানসীকে বিয়ে করবার জন্য আমার সঙ্গে চালাকি করবার চেষ্টা করেছো। একবার নাম ভাড়িয়ে পাত্র সেজেও এসছে। সে আমি নই, আপনারা আমার যমজ ভাইয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। তোমার যমজ ভাইয়ের কথা আমি বিশ্বাস করি না। ওসব চালাকি আমার কাছে করতে এসো না। তুমিও যেমন বুনোল, আমিও তেমনি বাগাতে তুল। তোমার যমজ ভাইকে হাজির করতে পারো আমার সামনে? আগে হ্যাঁ, শুধু যমজ ভাই কেন, ওর বউকে শুদ্ধ হাজির করতে পারি। রিসেন্টলি বিয়ে করেছে তো। ঠিক আছে, শুধু হতেই হবে না, বিয়ের আগে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি মানুষের স্বামী হওয়ার উপযুক্ত। বুঝেছো? আগে না, মানে কি করে উপযুক্ত প্রমাণ করব বুঝতে পারছি। প্রমাণ দিতে হবে পকেটের জোরের। মানুষকে বিয়ে করতে হলে তোমাকে দুটি শর্ত পালন করতে হবে। বলুন কি কি শর্ত? প্রথম হচ্ছে, আমাদের মেয়ের ভবিষ্যৎ ভেবে তোমাকে একটি মোটা টাকার লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। আগে অল্প মাইনে পাই, তাতে করে মোটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেবো কি করে? অল্প মাইনেই এই বাজারে বিয়ে করা যায় না। কিন্তু আমার তো ইনক্রিমেন্ট আছে। ও, ইনক্রিমেন্ট হলেই বিয়ে হবে? সেটা 1 বছর পরে। এর মধ্যে তোর একটা প্রমোশনের চান্স আছে না, হাই গ্রেড পাবি। আমার তো আবার মাইনে বেড়ে যাবে। তাহলে মাইনে বাড়লেই বিয়ে হবে, এটি আমার দ্বিতীয় শর্ত। আমার এই শর্তগুলো পালন না করলে মানুষের সঙ্গে তোমার বিয়ের কোনো আশা নেই, জেনে রেখো। বাড়বে বাড়বে, মন দিয়ে কাজকর্ম করো, সবে ঢুকেছো। এখন যা পাচ্ছ তা তোমার মতো ব্যাচেলারের পক্ষে যথেষ্ট। বিয়ে করলে মাইনে নিশ্চয়ই বাড়িয়ে দেওয়া হবে। বিয়ে করবো বলেই তো মাইনে বাড়াতে বলছি। বাহ, তুমি তো বেশ চালাক ছোকরা। যেই বিয়ের কথা বলেছি অমনি বিয়ে করবো বলে মাইনে বাড়িয়ে নিতে চাও। না না, সত্যিই বিয়ে করছি। বেশ, আগে বিয়ে করে আমায় বউ দেখাও, তারপর আমি নিজে রেকমেন্ড করে হায়ার গ্রেডের প্রমোশন দিয়ে তোমার মাইনে বাড়িয়ে দেবো। কিন্তু স্যার, না না, তোমার কোনো কথা শুনতে চাই না। আগে বিয়ে, তারপর সব কথা। খবর? মহা মুশকিলে পড়েছিল দিলীপ। মানুষকে বোধহয় বিয়ে করা হলো না। আবার কি হলো? এদিকে মানুষই যেটা বলছে মাইনে না বাড়লে বিয়ে দেবে না, বস বলছে বিয়ে না করলে মাইনে বাড়াবে না, তাকে আবার বিয়ে করে বউ দেখাতে হবে। বোঝো? এই ব্যাপার। তা বউ দেখিয়ে দে, তারপরে মাইনেটা বাড়িয়ে নিয়ে বিয়েটা করে ফেল। তার মানে বিয়ে না করে বউ দেখাবো কি করে? বিয়ে না করা বউ দেখিয়ে দে। বিয়ে না করা বউ? সেটা কি রে? আয় আয়, ভেতরে আয়। আমার দাদা। ভালো? থাক থাক, হয়েছে, ভালো। চল চল, ভেতরে চল। হ্যাঁ, ভেতরে যাবে, চল। আবার চিঠি পেয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, তাই তো আসছি। আর তাছাড়া মামা ধান বাজারটা নতুন কলিয়ারি কিনবে, আমাকে 2 একদিন থাকতে হবে, বুঝলি? তা আমি আসছি শুনে বউ বললো আমিও যাবো। ভালো ভালো, বউকে নিয়ে এসে ভালোই করেছিস। তা চান টান করে বিশ্রাম করে নে। না না, আমার ট্রেনের সময় হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ও আচ্ছা। এবার পাটনা একবার বেড়াতে চলুন। হ্যাঁ নিশ্চয়ই যাবো, চলো তোমাকে উপরে ঘর দেখি। চলুন। ননীগোপাল, বস এসে গেলেন। তাহলে আমি যাই। না সরলা, সরলা, এই শাড়িটা কি জানতে একটু দেরি হয়ে গেল। তা বৌমা আমার থেকে পালানো কেন? ডাকো তাকে। আমি ডাকছি, আপনি বসুন, আপনি বসুন। বৌমা,
বৌমা, তোমাকে যে একবার নিচে যেতে হবে। নিচে কেন? মানে তোমাকে দেখতে চাইছেন। আমায় দেখতে চাইছেন কেন? কেন? ও হ্যাঁ, ওই ছোটবেলা থেকে খৈনিকে দেখে আসছে, তো বললো যে খৈনির বউ কিরকম হয়েছে একবার দেখবো। ঠিক আছে, চল। বেঁচে থাকো, সতী সাবিত্রীর সমান হও। তোমার এই স্বামীটিকে সারা জীবন শাড়ির আঁচলে বেঁধে রেখো। ওর জন্য একটু চা মিষ্টি নিয়ে এসো তো বৌমা, নতুন বউ। থাক থাক, মিষ্টির দরকার নেই। তা আমার তুমি এমন এক গলা ঘন্টা দিয়ে কেন? ননির বইয়ের বদলে তোমাকে ভাত করবো বলে মনে হবে। ঘন্টা খোলো, মুখটা একটু দেখি। লক্ষ্মী সরলা, ঘুমটা খোলো না, বাপের বেশি। বাহ বাহ, চমৎকার বউ। ননি, তুমি সত্যিই ভাগ্যবান। তো তোমাদের এই হঠাৎ দিয়ে দুজনের মধ্যে ভাবটাপ ছিল নাকি? আমাদের বিয়ে বাবা মাই দিয়েছেন। তা এরকম গোপনে বিয়ে হলো কেন? গোপনে হবে কেন? এবার তুমি কাজ করো না, মিষ্টি না খান, তুমি চা বিস্কুট নিয়ে এসো। উনি কাজের লোক, এখনই উঠে পড়বেন। যা যা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমায় তাড়াতে পারলেই বাঁচো। না না, সে কি কথা? ঠিক কথা, নতুন বিয়ে, দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তিকে ভালো লাগবে কেন? বারবার তো করে দেবেন। প্রতিবাদ করে তো কোনো লাভ নেই। বয়স হয়েছে, ভীমরতি হয়েছে, কখন কি বলে তার কোনো ঠিক নেই। এছাড়া বাবা মাই গুলিয়ে বলেন কে খৈনি কে ননি। উনি না আমাকে খৈনি ভেবেছে। মোটেই তা ভাবেননি, আপনাকে চান ধরে রেখেছেন। আমাকে নিজের বউ বলে পরিচয় দিলেন কেন? আমি কচি খুকি নই যে যা বোঝাবেন তাই বুঝবো। নিঃসদ মতলব আছে। আমার বদ মতলব? না না, আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। থাক, আর বোঝাতে হবে না। আপনি যান ঘর থেকে, যান বলছি। দিলাম কিন্তু চিৎকার করবো বলে দিলাম। যান, যান ঘর থেকে, যান। কোনো কথা শুনতে চাই না, যান ঘর থেকে। হ্যাঁ বাবা, ভীষণ বিপদে পড়েছি। তোমার জামাই এখানে নেই, একা বাড়িতে নেই মানুষ আমি। কোন রকমে দরজা বন্ধ করে আজকে রাতটা কাটিয়ে দে। কালকে ভোরের প্লেনেই পাটনা থেকে রওনা হচ্ছে। হাতের কাছে ছুরি কাটারি যা পাবি রাখবি। ওকে খুন করলেও আইন তোর পক্ষে। হ্যালো, মানে মাইনে কি আগের চেয়ে বেড়েছে? হ্যাঁ, অনেক বেড়েছে। কিন্তু কেন বলুন তো? হ্যাঁ, আপনার ভাইকে শুরু দিয়ে দিচ্ছেন? সে কি, তার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কি বললেন? তার বিয়ে হয়ে গেছে? আপনি ঠিক বলছেন? আপনি বলছেন যে আপনি নিজের চোখে তোর বউ দেখে এসেছেন? শুনছ মানু, ক্রিমিনাল তুমি না, ওই ননি গোপাল বিয়ে করে সম্পত্তি হাতাবার জন্য চোর চোরি ছোড়া আমি জেল খাইয়ে ছাড়বো। তুমি দাঁড়িয়ে রাখতে পারো। তুমি একটা চরিত্রহীন লম্পট। কি হয়েছে? একটা মেয়েকে বিয়ে করে সব মেটেনি, আবার একটা মেয়েকে বিয়ে করার মতলব। ভাবছি সবলবন্দিকে আমায় ফোন করেছিল। সর্বনাশ, আপনি বলেননি তো যে আমি বিবাহিত? বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো, তোমার বউকে বলবো। চলো তোমার বাড়ি চলো আমার সঙ্গে। তোমার বইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবে তোমার অসতি পাওয়ার জন্য, তোমার চরিত্রহীনতার জন্য। এসো। অভিনয় নিখুঁত হলে কিন্তু চুক্তির চেয়ে বেশি টাকা দেবো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এমন অভিনয় করবো না মনে হবে যেন 10 বছর স্বামীর সঙ্গে গল্প। না না, অত পুরনো বউ নয়, তবে? সদ্য বিয়ে হয়েছে। বুঝেছি। আচ্ছা, আমার স্বামীর নাম যেন কি বলে? এনজি। এনজি মানে ননি গোপাল। বরের বসকে কিন্তু অভিনয় করে ভোলাতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না, বরের বসকে না আমি একবারে বশ করে নেব। বৌমা, বৌমা, শুনেছো তোমার স্বামীর কাণ্ড? কি হয়েছে কাকা বাবু? কি করেছেন আমার স্বামী? হ্যাঁ, তুমি আমাকে? আমি স্ত্রী। ওরই কাণ্ডের কথা বলছেন তো? তুমি ওর স্ত্রী? না না, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো স্ত্রী। না, কাল তো অন্য একজনকে দেখেছিলাম। সে আপনি ভুল দেখেছেন, আমি তো বিবাহিত স্ত্রী। না না, ও ও দিলীপের স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, দিলীপ, তুই আবার তোর পাগল বউকে নেওয়া বাড়িতে এসছিস? 1000 দিনে তোকে বারণ করেছি। জানেন, দিলীপের স্ত্রী না ওই এক রোগ, নিজের স্বামীকে ছেড়ে অন্য লোককে স্বামী বলে। ঠিক কথা না? তুমি সমানে বিয়ে করে চলেছ, সরলা কথা।
তাকে ইতিমধ্যে খুন খুন করে বসুন তো? না, খুন করিনি। ডাকো তাকে, যাও যাও। মা আমার গভীর মনের দুঃখে না আত্মহত্যা করে বসে। সরলা, সরলা কোথায় সেই কাউন্টার রাস্কাল ক্রিমিনাল ননীগোপাল? এই যে দিলীপ, শুনেছো তোমার বন্ধুর কাণ্ড? তোমরা বলেছিলে খুব ভালো ছেলে, লুকিয়ে লুকিয়ে বিয়ে করে আবার আমার মানুষকে বিয়ে করতে চায়। একটা নয়, আবার দুটো বিয়ে। ওই মেয়ে কি বলছে ননীগোপালের স্ত্রী, আর ননীগোপাল বলছে ও এর স্ত্রী। আপনি তো এই ছেলেটিকে চেনেন, ও কি এর স্ত্রী? না না না, ও মেয়েটি এর স্ত্রী হতে যাবে কেন? দিলীপ তো এখনো বিয়েই করেনি। তাহলে ননীগোপালের ডবল বউ? মানে ইয়ে শুন, ব্যাপারটা হচ্ছে তোমাদের কথা বিশ্বাস করে একটা লম্পট শয়তানের হাতে আমি আমার আদরের মানুষকে তুলে দিতে যাচ্ছিলাম। বদমাইশ কোথাকার। সরলা, দরজা একটু খোলো না। সরলা, 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 তোমার কোনো ভাই নেই। সত্যি করে বলো, তোমার কোনটি বউ? কটি বউ? হ্যাঁ, একটাও না, কোনটাও না। তবে কি তুমি পরের বউ নিয়ে ঘর করছো? না, ঠিক তা নয়। সরলা, সরলা, মামা বেঁচে আছিস তো? বাবা, বাবা, মা, মা, তোর কিছু হয়নি তো? কিছু হয়নি? ভয় পাইছিল মা, ভয় পাচ্ছি। আমি ওকে ঠিক করে দিচ্ছি, আপনি ব্যারেজ করুন। চল মা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি চার্জে? নারী হরণ চার্জে আর বলপূর্বক আটকে রাখার চার্জে। কিন্তু ও তো আমার ভাগ্য বউ। যা কিছু বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। আসুন। আরে কি ব্যাপার? হ্যাঁ, এই যে দেখছি আর এক ননীগোপাল। আরে এটা সেই পাটনায় পাঠাটা না? দেখ হয়নি, কি সর্বনাশ তুই আমার করেছিস। দেখ, আমি করেছি? তুই নিজে কিছু কাণ্ড করেছিস? আরে না না, ইনি বলেছিলেন যে করলে মাইনে বাড়াবেন, আর ওরা আসল বউ আনার ব্যবস্থা করেছিলাম। ওরা কেউ আমার আসল নয়, সব ভেজাল বউ। হ্যাঁ হ্যাঁ, বাদ্দার বউ দু একদিনের জন্য বেড়াতে এসছে। দেখুন, এই ব্যাপারে আপনারা পুলিশকে ডাকবেন না। আচ্ছা, আমি চলি। নকল বউয়ের বদলে বেচারাকে এবার আসল বউ দেওয়ার ব্যবস্থা করুন, আর তা আপনার আপত্তির কিছু নেই। হ্যাঁ, কিন্তু বিয়ের কথাবার্তা পাকা করতে হলে তো ওর অভিভাবকের মতামত প্রয়োজন। আমি এখানে আজকে টেলিগ্রাম করে দিচ্ছি, আপনি বিয়ের সব যোগাযোগ করুন। বলুন, চল পোস্ট অফিসে চল। এবার ওকে একটু বিশ্রাম দাও ভাই, ও সারাদিন অনেক খবর যাচ্ছে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, এবার চলি ভাই। আমাদের এখন আর ভালো লাগবে না, যাকে ভালো লাগবে তাকে এক্ষুনি পাঠিয়ে এসো রেনু। তুই একটা দেখালি মারি, নন্দোপালে বিয়েটা চিরদিন মনে থাকবে। শেষ পর্যন্ত শোনো তাহলে ল্যাচ কাটা গেল। সব শেয়ালে এক রায়। ঠাকুর তো আমার ভ্যানটির একদম মানসিক ড্রেসিং টেবিলে ফেলে এসেছি, একটু এনে দেবেন ভাই? নিশ্চয়ই, কিন্তু আমি ননি না। কি গো, তোমরা আজ বাড়ি যাবে না? চলো রাজা, যাবি যে রাস্তায় দাঁড়িয়ে থাকবি, ট্যাক্সি ট্যাক্সি করে চলো, খৈনি একটা ট্যাক্সি থেকে দিই। খৈনি খৈনি কোথায় গেল? আমার ভ্যানটিটা আনতে তোমার ঘরে গেছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।